এমন দৃশ্য দেখে ভাবতেই পারেন গ্রামে কোনো সালিশ বসেছে। তবে এটি বিচার সালিশ নয়, বরং ৩৮ বছর পর জাবেদ আলীর ফিরে আসার আনন্দে গ্রামের মানুষের ঢল। ১৯৮৮ সালে স্ত্রীর সাথে অভিমান করে বাড়ি ছেড়েছিলেন জাবেদ আলী। এরপর কেটেছে দীর্ঘ ৩৮ বছর। স্বজনরা ভেবেই নিয়েছে তিনি হয়তো আর বেঁচে নেই। তবে সবার ধারণা পাল্টে দিয়ে গত সোমবার নিজ বাড়িতে ফেরেন জাবেদ আলী। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি ক্যাম্পপাড়া এলাকায় সোমবার বিকেলে দেখা মিলল এক অভাবনীয় দৃশ্যের। জরাজীর্ণ শরীরে এক বৃদ্ধ যখন লাঠি ভর করে গ্রামের মেঠো পথ হাঁটছিলেন, প্রথম দেখায় তাকে কেউ চিনতে পারেনি। কিন্তু বাড়ির সামনে আসতেই থমকে দাঁড়ালেন বৃদ্ধ। যখন নিজের পরিচয় দিলেন, মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল চারপাশ। দীর্ঘ ৩৮ বছর আগে নিখোঁজ হওয়া জাবেদ আলী আজ সশরীরে উপস্থিত। হঠাৎ করে এদিক ওদিক আমার পাড়া মহল্লারে ঘোরাঘুরি করছে। আপনার একটা চায়ের দোকানে যাওয়ার পরে একটা পরিচয় দেওয়ার পরে জানা যাচ্ছে যে ওইটা হচ্ছে আমার মাইজাব্বা। যাই হোক, এখন আমরা তাকে পাই অনেক আনন্দিত ও উৎসাহিত। আমার চাচাতো ভাই যখন হারিয়ে যায় তখন আমাদের বয়স ১৫-১৬ বছর বয়স। ৩৮টা বছর পরে একটা মানুষ ফেরত আসা, এটা তো বিরাট বিষয়। তার সন্তান একটা, সে বাইরে প্রবাসী বিদেশ থাকে, সে আজ তার সন্তানটাকে এখনো পায়নি। আমি আমার মায়ের মুখে শুনছি আমার বয়স যখন ১.৫ বছর তখন আমার মাইজাব্বা চলে যায় রাগবশত। হঠাৎ কাল কি সে আমাদের মাঝে আসে, তাকে পাই আমরা খুব খুশি। এ একটা অদৃশ্য যে বাইসি আছে কিন্তু দেখতে পাইনি আমরা। বাইসি আছে আজ পর্যন্ত দেখতে পাইনি। নওশাদের বড় ভাই জাবেদ হইল বড় ভাই, তার ছোট বুঝিন। এটা আমাদের দীর্ঘ বিশ্বাস ছিল যে বাইসি আছে, তাই আমরা পাইছি। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আল্লাহ আমার মেজাব্বাকে বাঁচিয়ে রাখছে। তাই শুনলাম মরে গেছে, আল্লাহর রহমতে আবার ফিরে আসছে, এই আমরা দেখতে পাইছি। সময়টা ছিল ১৯৮৮ সাল। স্ত্রী রুশিয়া খাতুনের সাথে সামান্য এক বিষয়ে অভিমান করে ৪ বছরের শিশু সন্তান জাহাঙ্গীর আলমকে রেখে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন জাবেদ আলী। এরপর আর ফেরেননি। স্বজনরা দিনের পর দিন খুঁজছেন, বিভিন্ন জায়গায় খবর নিয়েছেন, কিন্তু কোনো হদিস মিলেনি তার। ধীরে ধীরে জাবেদ আলীকে ছাড়াই জীবন সংগ্রামে নেমে পড়েন তার স্ত্রী রুশিয়া। একমাত্র সন্তানকে বড় করে তুলেন একাই। চলে গেল কেন আমি মারবাড়ি ছিল যে কি জেনে চলে গেছে আমি জানি না, বলতে পারবো না আমি কথা। তার মানে তার বউ ছিল আর একটা বাড়িতে, সে বোনই সে ছিল বাড়িতে, আর আমি মারবাড়ি গেছিলাম। সে যে চলে গেছে কি জানে, সে বউ জানে আরও জানে, আর জানে কিনা জানে তাও আমি জানি না। মানি না, বউর কাছে আমার একটা দাবি আছে, দাবিটা যত ওই সত্য আছে, ও যদি করতে পারে আমাকে মানিয়ে নিতে পারে, ও যদি না পারে আমি মানিয়ে নেবো না। আমি ৪০ বছরও ভাত দেয় না আমাকে, বুঝেছো? সেই ৪০ বছরের খাবার ওকে দিতে হবে, আছে কিনা আমি জানি না। সে ৪০ বছর গিয়েছে, সেই ১ টাকা খাইলে তো তার ৩ বিঘি ৪ বিঘি জমির যাব। কি করতে গেছিল, কি করছে সে, ওকে দিতে হবে। এটা না, তার সাথে যাইনি আমি। এই বুথল্লাস হয়েছিল, বুথল্লাস, তার সঙ্গে যাইনি, ওই একলা গিয়েছে। জাবেদ আলী জানান, অভিমান করে দেশান্তরী হওয়ার পর তিনি থিতু হয়েছিলেন মানিকগঞ্জে। সেখানেও কেটেছে কঠোর সংগ্রামের জীবন। দারিদ্র্যের কারণে বহুবার ইচ্ছা থাকা সত্ত্বেও বাড়ি ফিরতে পারেননি বলে দাবি করেন তিনি। মানিকগঞ্জেই দ্বিতীয় বিবাহ করেন। সেই সংসারে রয়েছে ১১ বছরের একটি কন্যা সন্তান। ৮ বছর আগে দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করেছিলেন তিনি। শেষ বয়সে নারীর টানে আর ফেলে আসা অপরাধ বোধে অবশেষে ফিরলেন মেহেরপুরে। আমি গিয়েছিলাম এটা যে কোনো অনুরাগে আর কি, যাই কাম কাজ করি, মানুষের বাড়ি থাই। আমি তো সব নিরানি কামলা করে দিই আর কি, বুঝছেন না? এমবা করতে করতে মানে বাড়ি আসার চেষ্টা করি, মানে আমি সাইডে হারা পাইনি, বুঝছেন না? বাড়ি যে আসুন মানে সেই আমার হয় না। ধরুন কম বেশি যাই হোক অপরাধ আমি এমনি স্বীকার করি আর কি, যে আমি অপরাধ করছি। জাবেদ আলীর এই ফিরে আসা যেন সিনেমার গল্পকেও হার মানায়। একদিকে ৩৮ বছরের বিরহ শেষে ফিরে পাওয়ার আনন্দ, অন্যদিকে ফেলে আসা সময়ের তিক্ততা। সব মিলিয়ে বামন্দি ক্যাম্পপাড়া গ্রাম এখন জাবেদ আলীকে ঘিরেই উত্তাল। দীর্ঘ বিচ্ছেদের পর এই মিলন শেষ পর্যন্ত কতটা মধুর হবে, সেটাই এখন দেখার বিষয়। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।